এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো আজকে এপ্রিলের 1 তারিখ, সোমবার, সপ্তাহের শুরু, মাসের শুরু। তো এপ্রিলের 1 তারিখ, সবাই এপ্রিল ফুল হওয়ার জন্য তৈরি হয়ে যাও। কে কীভাবে এপ্রিল ফুল করবে কোনো ঠিক নেই। আর আমার আর কি, আমি তো প্রত্যেক দিনই এপ্রিল ফুল হই, তাই আর এক্সট্রা করে আর আজকের দিনে এপ্রিল ফুল হওয়ার কোনো কারণ নেই। আর একজন এই যে এখানে রেডি, নতুন জামা কাপড় পরে একদম অফিস যাবে। দেখি সপ্তাহের শুরুতে, মাসের শুরুতে নতুন জামা পরে, নতুন জামা পরে যাচ্ছে অফিসে। আর কি, আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না করেছি ডাল, ভেজ মানে মুগ ডাল আর কি, আর হচ্ছে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি দিয়ে ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস। আর এখন টিফিনে বড়মাসে আজকে ছাতুও খায়নি, কিছু না, বিস্কুট খেলো আর কলা আর পেঁপে খেয়ে গেল। আমিও দেখি তাই খেয়ে নেবো এখন আপাতত। সে যাক, আমার তো জানোই প্রত্যেক দিন ঘরে কাজ থাকে। এই যে এখানে বিছানা এলোমেলো হয়ে গেছে, সব গোছাবো। মানে বিছানা তুলে রেখে গেছে, পুরোটা তুলে ঝাড় দিয়ে মুছে তারপরে আবার বিছানা ঠিক করে পাতবো। আর কি, আপাতত বড়মাসের বেরাক, তারপর সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যেটুকুই যা করি সবই তো শেয়ার করি আর কি। দেখি একটু আপনার ছবি তুলি, একটু এরকম করুন, এরকম এরকম করুন, একটু এরকম করুন, একটু এরকম একটু করুন, একটু একটা আর একটা ছবি, একটা স্টিল ছবি, একটা স্টিল ছবি। এটাকেই বলে এপ্রিল ফুল হয়তো, ছোট্ট করে। টাটা টাটা। কি হচ্ছে? টাটা। উনি চলে গেলে অফিস, আমিও আমার কাজ শুরু করে দিই। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, বড়মাসের অফিসের জামা কাপড়, সেগুলো ধোবো। তো জামা কাপড়টা ভিজিয়ে রেখে হাত ধুয়ে এবারে বালতিতে জলটা ভরে রাখবো ড্রাম থেকে, কারণ জামা কাপড়টা ধোয়ার জন্য। আজকে তো জল আসবে না, তো ড্রামের জল দিয়ে কাজ করতে হবে। তো সেগুলোই করে নেবো। তারপর আর কি আমি একটু টিফিন খাবো, বসে ফোন দেখবো, একটু নিজেকে সময় দেবো। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, সেটা হচ্ছে ফোন দেখা। সেটা সেরে এখন আসলাম, জামা কাপড় ধুয়ে সেগুলো মেলে দেবো। তারপর আর কি ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো পরে দেখবো। আপাতত জামা কাপড়টা মেলে দিই। জামা কাপড় ধুয়ে লেবু জল খেয়ে বসলাম, কিছুক্ষণ বসি, তারপরে একটু ভেপার নেব। পুরো নাক দিয়ে জল পড়ছে, তো ভেপার নিয়ে আসলে কি হচ্ছে জানো তো, এখানে তো গরম তো পড়ছে, আর এই ইঁদুর না ছুঁচো কি ঢোকে জানি না ঘরের মধ্যে, যাই হোক সেগুলোর ভয়ে আমরা কি করি, জানলা ফালনা সব দিয়ে রাখি। এবার ঘাম হয়, কারণ কালকে তো ঘুমই আসছিল না, পুরো গলা এখান থেকে ঘাম হচ্ছে। এবার সেটা 3-4 দিন ধরে কন্টিনিউ হচ্ছে, যে সারা রাত গলায় ঘাম থাকে, সেখান থেকে লেগে গেছে ঠান্ডা। তো একটু পরে ভেপার নেব। আপাতত কিছুক্ষণ একটু বসি, তারপরে ভেপারটা নিয়ে দেখি রাতে কি রান্না করব। নাহলে আগে স্নান করে পুজোটা সেরে নেব, তারপর যা করার, যা কাজ আছে সেগুলো হবে। এইবার চলে আসলাম বিছানাটা ঠিক করতে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট, তার জন্য আর কি বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখন আসলাম রান্না করতে। দুধ জাল দিলাম। রান্না বলতে কি, দুধটা জাল দিয়েছি, একটু সিমুই বানাবো। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ হবে, তো দেখা যাক কি বানাই। ভাবছি আলুর তরকারি করে রাখবো, বরমাসাই ওটা দিয়ে পরোটা, আজকে ভেবেছি পরোটা করবো, পরোটা বা লুচি করবো, আর আমি এই যে সিমইটা দিয়ে খেয়ে নেবো। আর একটা অদ্ভুত জিনিস কি জানো তো, সবাই মাংস বলো বা ভালো মানে টেস্টি তরকারি দিয়ে রুটি, পরোটা, যাই হোক না কেন, লুচি, এগুলো ভালো খায়। তুমি আমাকে চিকেন, মটন বা যে কোনো তরকারি, চানা মশলা হোক, যা হোক, যতই দাও, আমি রুটি হলে 2টো আর পরোটা হলে খুব, মানে ইচ্ছা হলে 2টো পরোটা, খুব খিদে থাকলে 3টে পরোটা খাই। কিন্তু এই যে দুধ রুটি বা এই সিমই দিয়ে বলো, পায়েস দিয়ে বলো, আমি জানি না কেন আমার খুব ভালো লাগে খেতে। আমি তারপরে গুড়, আম, পাকা আম, এগুলো দিয়ে রুটি খেতে, লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি বেশিও খাই এতে, ভীষণ অদ্ভুত না আমি। সিমইটা ভেজে নিয়ে এবার দুধটা দেবো আর বাতাসা দেবো। আমার রান্না রেডি। তো রাত্রের জন্য দেখো এখানে আলুর তরকারি হয়েছে, আর এখানে ভাত, ডাল, এগুলো আমার দুপুরের খাবার আছে। আর এখানে এই যে সো ইয়ামি, সো টেস্টি সিমই, সেটাও রেডি। এগুলো আমার ভীষণ ফেভারিট জিনিস। তারপর আর কি রান্নাবান্নার কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজোটা দিয়ে বসবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। দুপুরবেলায় স্নান, পুজো,
খাওয়া সমস্ত সেরে তো বসেই ছিলাম এতক্ষণ। এখন এই যে রাতের জন্য আজকাল খাওয়া দাওয়া করে উঠে মাখিনি আটাটা, আজকে একটু শরীরটা ঠিক লাগছিল না, মানে ভালো লাগছিল না। তো ঠান্ডা লেগেছে না, আমার গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মাথা ঝিমঝিম লাগছে, এর জন্য এই এখন আটা মাখছি। দেখি বড়মশাই কখন আসে। তবে আজকে আর মানে কি বলবো, যাওয়ার ইচ্ছে নেই স্টেশনে আনতে যাওয়ার, কারণ মাথার মধ্যে একটা বদবুদ্ধি ঘুরছে। মানে এমনি এপ্রিলের 1 তারিখ, ঠিক আছে, এপ্রিল মাস, দেখা যাক বড়মাসিকে একটু বোকা বানানো যায় কিনা। তো সেই কারণে ভাবছি যাব না, বাড়িতে আসলে ওর সাথে একটু ছোট্ট করে প্র্যাঙ্ক হয়ে যাবে, ওকে একটু এপ্রিল ফুল করা হয়ে যাবে, কি রিয়াকশন হয় দেখবো। মানে শুয়ে থেকে থেকে মাথায় এই বদবুদ্ধিগুলো আসে আমার আর কি। কোনো কাজকর্ম না থাকলে মানুষের যা হয়, কাজ বাজ নেই তো, এর জন্য বসে বসে যত রাজ্যের বদবুদ্ধি মাথায় আসে। তো দেখি বড়মশাই আসুক বাড়িতে, আমিও আটা মেখে এখন আপাতত বসেই থাকি। আটা নয়, আজকে ময়দা মেখেছি, পরোটা হবে, পরোটা আলুর তরকারি আর সিমই। তো এটা মাখা থাকুক, আর দেখি সাকসেস হতে পারি কিনা, কি রিয়াকশন থাকে, কি করে, আর কখন বাড়ি আসবে সেটাও জানা নেই, দেখা যাক। চলো এখন আটাটা মাখা হয়েই গেছে, এই যে এবার এটাকে রেখে হাতটা ধুয়ে কিছুক্ষণ আবার বসে নিই, কি আর করবো। অনেক হলো দুপুরে রেস্ট না, এবার উঠলাম বিকেলবেলা, এখন দেখো 6টা বাজে, তাও বাইরে খুব আলো। তো জামা কাপড় তুলে এনে গুছিয়ে রেখে দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, এগুলোকে কি বলে আমি জানি না, কি নাম এগুলোর, তবে মানে ফল, একদম ফ্রেশ ফল, সেগুলো হচ্ছে তোমার শুকিয়ে একটা মোরব্বা টাইপ লাগে খেতে, জানি না কি, এটা হচ্ছে আমের, ঠিক আছে, আর এটা হচ্ছে সান্তরা মানে লেবু, কমলা লেবু। তো এইগুলো শুকনো টাইপের খেতে, যেরকম আমরা মানে মোরব্বা টাইপের খাই না, একটু মিষ্টি যেরকম হয় আর কি মোরব্বা, ওরকম টাইপের খেতে, জানি না এগুলোকে সত্যি কি বলে। এটার দাম 1200 টাকা কিলো। এই আম আর এই সান্তরা 100 গ্রাম, মানে দুটো মিলিয়ে 100 গ্রাম এনেছি 120 টাকা দিয়ে। এই সান্তরার এই টুকরোটা হয়েছে 3টে, আমের এই টুকরোটা হয়েছে 2টো, মিলিয়ে 100 গ্রাম ওজন হয়েছে 120 টাকা দিয়ে। কি খেতে, কি উপকার আমার সত্যি জানা নেই, তবে খেতে ভালো, খেতে বেশ টেস্টি, কিন্তু দামটাও খুব টেস্টি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে একটু বলো। এরপরে বরমাসি বলেছে যে পাইনাপেল আর কিউইটা কিনবে, ওগুলো পাইনাপেলটা বোধ হয় 800 টাকা আর কিউইটা 1000 টাকা কিলো, বললো ওটা আবার 100 গ্রাম আনবে। তো দেখা যাক, সে দেখবে, ও বলেছে। তবে এরপরে আমি আর খাবো না, দাম শুনে হয়ে গেছে, যতই উপকার থাকুক বা যাই থাকুক। তবে এরপরে যখন দোকানে যাবো নামগুলো জেনে আসবো, ওখানে বয়ামের মধ্যে না নাম লেখা ছিল, কিন্তু আমার মনে নেই আর কি, খেয়াল নেই। তো আর কি, যাই হোক, বাদদাও সব দেখালাম একটু, তাই আমার কাছে তো নতুন জিনিস, তোমরা অনেকে হয়তো খেয়েওছো, দেখেছো, আমার কাছে নতুন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বর্মাশাই তো বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, আধ ঘন্টা আগে ফোন করেছিল, আমার ফোন করে বললো যে বেরিয়ে গেছি, ট্রেনে উঠছে। আমি বললাম তুমি বাড়িতে চলে আসো, আমার আজকে শরীরটা একটু ভালো লাগছে না। চলে এসেছে আমার বর্মাশাই বাড়িতে, আর দরজা খুলেই দেখি কি কি যে নিয়ে এসছে কে জানে, ডিম দেখতে পাচ্ছি, আর দেখা যাক কি এনেছে পরে দেখছি। আর এই দরজাটা খুলেছি, পাশের ঘরে একটা বাচ্চা টুক করে চলে এসেছে। বর্মাশাই আসলো অফিস থেকে, নতুন জামা পরে আজকে অফিস যেতে আপনার কেমন লেগেছে? নতুন প্যান্ট পরে সেটাই আমার বলছে, নতুন জামা পরে আমাকে বলতে দাও। আবার নতুন প্যান্ট পরে আমার অফিস থেকে এসছে, গিফট পেয়েছে, বাহ ভীষণ ভালো খবর। এর জন্য আজকে আমার কি মনে হলো, আজকে নতুন জামাটাও দিলাম, আবার নতুন প্যান্টও আজকে পরে একদম ঠিকভাবে হয়ে বাড়ি ফিরেছে। তো যাই হোক, আসার সময় অনেক কিছু কিনে এনেছে আমার জন্য, শরীর খারাপ বলে তরমুজ, তারপরে কমলা লেবু, পাতি লেবু, ছোটদের মতো আর নেই, হ্যাঁ, তারপর সন্ধ্যা দিলাম একটু লেবু দিয়ে, লেবু দিয়ে ঠাকুরকে একটু সন্ধ্যা দিয়ে দিলাম। তারপর এই রান্নাঘরে আসলাম, কালকে সবজি কেটে রাখবো, আর হচ্ছে এদিকে ডিমটা সিদ্ধ করে রাখছি, তারপর পরোটা করে নেবো, আর কালকে সয়াবিন হবে, আর ডিম সিদ্ধ দেবো, সেগুলোই রেডি করে রেখে দিচ্ছি। আর একজন ওখানে দেখাতেও পারছি না, বেচারা গামছা পরে এখন স্নান করতে যাবে বলে রেডি হচ্ছে, এদিকে ক্রিকেট খেলছে, ক্রিকেট আছে অফিসে, ক্রিকেট টুর্নামেন্ট আছে। কবে গো, কবে? হ্যাঁ 5 তারিখে। তার জন্য এখন প্র্যাকটিস চলছে ঘরে বসে, কোনো ব্যাট নেই, বল নেই, শুধু শুধু প্র্যাকটিস চলছে। আমাকে নাকি বল বানিয়ে প্র্যাকটিস করবে। আর আমি আমার কাজকর্ম সব ছেড়ে রাখি। দেখেছো, দেখো এখন গাজরগুলো কবে এনেছি আমরা, গাজরটা দেখো কেমন। খেলা দেখবে না কি তুমি খেলা দেখবে না? হ্যাঁ দেখবো। হ্যাঁ দাও, আর ফ্যানটা ইসে করে দাও, অফ করে দাও। যাও এবার তুমি গাটা ধুয়ে আসো। আবার আজকে জল এসছে, কি মজা কি মজা। কালকে সকালে বেশি জল ভরার চাপ থাকবে না, এই বালতি ভরে ভরে ড্রাম ভরে রেখে দেবো।
এই স্প্রিটে জলটা পড়লে ভরে যাবে, আরামসে বালতি ভরে যাবে। আর এখানে নিয়ে এই যেখানেও জল পড়ছে বলে এখানে পাইপ লাগিয়ে দিয়েছে ওইখানে ভরার জন্য। রাতের খাবার খেতে বসে গেছি। এই যে জল ভরে নিলাম, দুজন মিলে জল ভরে, পরোটাও করা হয়ে গেছে। এখন বসলাম খেতে। সাউন্ড কমা। তো ভালোই হলো, জল ভরা হয়ে গেছে, কালকে অত চাপ থাকবে না জলটা ভরায়, বেশ সুন্দর হলো। তো চলো এখন রাতের খাবার দাবারটা খেয়ে নিই। দেখি এখনো যদি জল তো এখনো পড়ছে, খেয়ে দিয়ে উঠে বাসনটা আজকে কলের জলে মাজতে পারি কিনা দেখি। কলের জলে বাসন ধুচ্ছ? হ্যাঁ, আজকে একদম রেকর্ড হয়ে গেল। এটা নিয়ে অবশ্য সেকেন্ড টাইম। আগে একদিন করেছিলাম সকালবেলায়, সেই জল ভরার পর তুমি ছিলে, আর আজকে কলের জল দিয়ে বাসন ধুচ্ছি। ভাবা যায়? এটা তো একটু স্মৃতি হয়ে থাকবে, যেটা ব্লগে না তুললে হতো না, ব্লগে এটা রাখতেই হবে। মুম্বাইতে এসে কলের জল দিয়ে বাসন ধোয়া হচ্ছে। রাতের খাবার দাবার খাওয়া হয়েছে। আজকের দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে। একদম খেয়ে উঠে মানে কল খুলে হাত ধুলাম, বাসন ধুলাম, বাপরে বাপ। আমরা কবে এসেছি এখানে? 7 মাস হয়ে গেছে না? কদিন হয়েছে এখানে? মার্চ, এপ্রিল, 6 মাস। যাই হোক 6 মাস হচ্ছে। নভেম্বর, আমরা তো অক্টোবরের লাস্টে এসেছি না? যাই হোক 6 মাস, 6 মাস হয়ে গেছে। এই প্রথম না সেকেন্ড। এর আগে একদিন এপ্রিল মাস শুরু হলো, যাই হোক বাদ দাও না। তো সেকেন্ড টাইম আজকে বেসিন খুলে একদম বাসন ধুলাম। তার অনুভূতিটা একদম বলে বোঝানো যাবে না, বিশাল অনুভূতি। তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। গরম প্রচুর পড়েছে, খুবই গরম লাগছে আর কি। একটু পরে জানলাটা দিয়ে দিলে তো আরও একদম বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করি, রাত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।